খাড়াও, কই যাইতেছো? কই যেতেছি জানো না? আজকে না আমার বিদেশের কাগজপাতি জমা দেওয়ার জন্য ঢাকা যাওয়ার কথা। ও তাই তো, আমার না মনেই থাকে না, এই যে ভুলে গেছি। শোনো না, একটা কথা কই, তুমি তো জানো আমার অনেক দিনের স্বপ্ন, ইচ্ছা আমি স্বর্ণের এক জোড়া কানের দুল পরমু। তুমি কিন্তু আমার এক জোড়া স্বর্ণের কানের দুল বানাইয়া দিবা। আর এই যে দিমু দুমু কইয়া মনে করো যে তুমি 2 বছর পার করে দিছো, এখন পর্যন্ত কিন্তু আমার স্বর্ণের এক জোড়া কানের দুল দিতে পারো নাই। আমার এই ইচ্ছাটা কিন্তু তোমার পূর্ণ করা লাগবে। আরে শোনা বাকি, চিন্তা করো না, জমি বন্ধক দেওয়ার টাকাগুলো হাতে পায়ে নেই, তারপরে তোমার আশা আমি পূরণ করে দেবো। তুমি ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে? তুমিই তো আমার সব। আর বিদেশ তো যাইতেছি তোমার লেগেছে। আমার কি বাপ মা ভাই বোন আর কেউ আছে দুনিয়াতে তুমি ছাড়া? তুমিই তো আমার সব। না না, শোনো, আগে তুমি বিদেশ যাও, বিদেশ যাওয়ার পর তারপর আমি স্বর্ণের কানের দুল বানাই আনি মনি। এই যে শোনো, বিদেশ যাওয়ার পর প্রথম মাসে যে বেতন পাবা, ওই বেতন দিয়ে কিন্তু আমার জিনিস বানায় দিবা। আরে তুমি যে কি কও না, আমার আপনজন বলতে তো তুমি একাই। আমি বিদেশ কার লিগে যাইতেছি, আমার ওই টিনের বাড়িটা বিল্ডিং করো, তোমার নিয়ে সুখে শান্তিতে থাকো, এটাই তো আমার স্বপ্ন। এই কারণেই আমি বিদেশ যাইতেছি। আর একটা কথা, ওই যে আমার বাপের বাড়ি থেকে কিছু টাকা নিছিল না, ওই টাকাগুলো কিন্তু দেওয়া লাগবো। শোনো না, আর একটা কথা কই, তুমি যদি আমার রেখে বিদেশ যাও গা, তখন তো আমার একলা থাকতে খুব কষ্ট হইব। আমি তোমার ছাড়া কেমনে থাকবো? দেখো পাগলি কয় কি, আমি যদি বিদেশ না যাই আমাকে স্বপ্নগুলো তো স্বপ্নই থেকে যাবে। কেমনে পূরণ করবো বিদেশ না গেলে? তোমার ছাড়া থাকতে কি আমার ভালো লাগবো কও? কিন্তু কি করবো কও? আমি যদি বিদেশে না যাই, এই ভাঙা বাড়িতেই আমাকে কষ্ট করে থাকতে হইবে। আমি বিদেশে যাবো, মেলা টাকা ইনকাম করবো, তারপর আমাকে ওই টিনের বাড়িটারে বিল্ডিং করুন। আর তোমার যদি থাকতে কষ্ট হয়, তুমি তোমাকে বাড়িতে যাই কিছুদিন থাকবে। আমি আব্বা আমার লোকের কথা বলে রাখছি। শোনো, কি করার, যাওয়া তো লাগবেই, স্বপ্ন পূরণ করতে হইলে তো যাইতে হইবই। আর শোনো, তুমি কিন্তু অবশ্যই আমার ফোন দিবা, প্রতিদিন কিন্তু আমার লাগে ফোনে কথা কবা। ভাতিজারে কত করে কইলাম জমি বন্ধক দিয়ে বিদেশে যাওয়ার দরকার নাই, কে শুনে কার কথা? আজকে আবার ওরা নিয়ে ঢাকা যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। মা ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ চাচা, আমরাও ভালো আছি। কিরে রাশেদ, তুই এত দেরি করতেছিস কে? আজকে না তো শহরে যাওয়ার কথা, বিদেশের কাগজ জমা দেওয়ার লেগে। হ্যাঁ চাচা, এই তো বাইরে হইছি আমি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে যাই। হ্যাঁ আরে খারাও, যেই কামে যাইতেছো কাগজপাতি তো নেও নাই, খারাও আমি আনতাছি। এই যে তোমার কাগজ। আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাহলে। হ্যাঁ, দেরি হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার, মানুষটা সেই সকালবেলা বাড়ি থেকে বাইরে এলো, এখন পর্যন্ত বাড়িতে আর কোনো নাম নাই। দুপুর পার হইয়া সন্ধ্যা হইতে গেল, একটাবার ফোন করমু, কিন্তু কেমনে ফোন করমু? আমার মোবাইলে তো টাকা নাই, কি যে করি। কি ব্যাপার, তোমার তো দেরি হইলো? আচ্ছা তোমরা থাকো, আমি এখন যাই। ইমরান, কালকের মধ্যে সব কিছু কিনে নিস, পরে গেলে হাতে সময় পাবি না। আচ্ছা ঠিক আছে চাচা, কালকে সকালে আমাদের নিয়ে সবকিছু কিনবো নি। আচ্ছা, তুমি বিদেশ চলে যাইবা, আমি তোমার ছাড়া কেমনি থাকি? আর তোমার ছাড়া থাকতে তো আমার খুব কষ্ট হইব, আমি তো তোমার ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, আমার ছাড়া থাকতে কি তোমার কষ্ট হইব না? আমি জানি আমার যেমন কষ্ট হইব,
তেমন তোমারও কষ্ট হইব, কিন্তু দেখো আমি তোমার সাথে থাকতে পারবো না, এক সেকেন্ডও থাকতে পারবো না। আরে পাগলি, তোমার ছাড়া কি আমি থাকতে পারবো কও? আমার কি ভালো লাগবো? আমি তোমার ছাড়া একটা রাত কোথাও কাটাইছি, তোমার রাইখা তো আমি একবেলা ভাতও খাইনি। আমি কি করে থাকবো কও? কি করবো আর কও? অভাব তো আর আবেগ বোঝে না। তোমার স্বপ্নগুলা পূরণ করতে হইলে আমার তো বিদেশ যাইতেই হইব। তো কিছুটা দিন একটু কষ্ট করে থাইকো। আচ্ছা ঠিক আছে, চলো তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাওন দিতেছি। শোনো, তুমি গোসল করে আসো, আর আমি তোমার পছন্দের খাবার রান্না করছি, সেই সকাল থেকে আমি না খাইয়ে আসছি, তোমার সাথে খামু কইরা, দুইজন মিলে একসাথে খামু। চলো তো, চলো, আমার খুব ক্ষুধা লাগছে। আচ্ছা চলো। শোনো, সাবধানে কাজ করবা, আর ঠিক মতো খাওয়া দাওয়া কইরো, আর সময় পেলে কিন্তু আমার ফোন দিবা। আমি কিন্তু তোমার সাথে কথা না কয়ে থাকতে পারবো না, বুঝতে পারছো? আর শোনো, বিদেশ যায় কিন্তু আমার আবার ভুইলা যেও না। আরে পাগলি, আমি তোমারে কেমনে বলুম কও? আমি নিজেরে ভুলে থাকতে পারবো, কিন্তু তোমারে ভোলা আমার পক্ষে সম্ভব না। মন খারাপ করো না, আমি তো তোমার জন্যই বিদেশ যাইতেছি। এই অভাবের সংসারে তো তোমারে কিছুই দিতে পারি নাই আমি। কান্নাকাটি করো না, দোয়া করো আল্লাহ যেন আমার সুস্থ রাখে, মেলা টাকা ইনকাম কইরা যাতে করে তোমার স্বপ্নগুলা পূরণ করতে পারি। আমার স্বপ্ন পূরণ করা লাগবে না, আমি চাই তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি খুশি। আল্লাহ যেন তোমার সহি সালামতে ভালো রাখে, সুস্থ রাখে, তাতেই আমি ভালো থাকবো। হ্যাঁ, এই কথাটা যেন তোমার মনে থাকে, মনে রেখো। বাড়িতে কিন্তু তোমার একটা বউ আছে, এইটা ভুলে গেলে কিন্তু চলবো না। যাই হোক, তাড়াতাড়ি চল, ঢাকা যাবি না? কি রে ইমরান, এতক্ষণ লাগলে হইব? হ কাকা চলেন। আঙ্গুর তো আবার ঢাকা অব্দি যাইতে হবে। পাখি, ওনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। কাকা আবার রাগ করবো? আর অনেক দূরের পথ তো, আমাকে তো আবার যায় পৌঁছাইতে হইব। বৌমা, বিদেশ সময় কান্দাকাটি করতে নেই, হাসি মুখে বিদায় দিতে হয়, আর তা না হলে অমঙ্গল হয়। হাসি মুখে বিদায় দাও মা। আরে ভাবি যে, কেমন আছেন ভাবি? কই গেছিলেন সকাল সকাল? আর কইেন না ভাইজান, আপনার ভাই টাকা পাঠাইছিল বিদেশ থেকে, টাকা উঠাইতে বাজারে গেছিলাম। ও আচ্ছা, তো এই কথা। তা ইমরান তো অনেক দিন হয়ে বিদেশে গেছে, টাকা পয়সা তো মনে হয় ভালোই পাঠায়। কি যে কন না ভাই, আপনার ভাই বাংলাদেশে যে ঋণ করে গেছে, ওই টাকাই তো এখন পর্যন্ত শোধ করতে পারি নাই। তাই তো কই, আপনার এই অবস্থা কে? শরীরে কোনো গয়নাগাটি নাই, ভালো কোনো কাপড়ও পরেন না। আমার দোকান আসলেই তো পারেন, বাজারে তো আমার তিনটা কাপড়ের দোকান, 2টা কসমেটিকের দোকান আছে। ভাবি, আপনি আমার দোকানে আসেন, যা পছন্দ হইব নিয়ে যাবেন। আরে আপনি কি পাগল নাকি ভাই? আমি আপনার কাছ থেকে এইগুলা মাগনা মাগনা নিমু কেন? শোনেন, আমি আর বাজারেও যেতে পারবো না।
আজকে শুধু টাকা উঠানোর জন্য বাজারে গেছিলাম। কি যে বলেন ভাবি, আপনার লগে কি আমার টাকা পয়সার সম্পর্ক? আপনি আইসেন তো আমার দোকানে, দোকানে আসবেন, যখন যা মন চায় আপনি নিয়ে যাবেন। টাকা পয়সা নিয়ে আপনার লগে বাঁচবো না। আপনার মোবাইল নাম্বারটা আমারে দিয়ে যান, আপনার যখন যা লাগে আমার খালি কইবেন, সব বিদ্যুতের গতিতে আপনার বাসায় এসে পড়বো। আচ্ছা ঠিক আছে, উঠান। 01768 এই যে আপনার ভাই কল দিয়ে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাইজান যাই, ফোন দিন কিন্তু। এই ভাবি, কল দিলে ধরেন কিন্তু। শাড়িটা আমার জন্য? হ্যাঁ, শাড়িটা তোমার জন্য। শাড়িটা কিন্তু খুব সুন্দর। শাড়িটা তোমার পরলে অনেক সুন্দর লাগবে না? হ্যাঁ, সত্যি খুব সুন্দর লাগবে। এরকম সুন্দর শাড়ি না আমার খুব পছন্দ। ভালো হয়েছে আপনি আমার জন্য একটা শাড়ি কিনে নিয়েছেন। ভাবি, বিকালে তোমার লগে ঘুরতে যাবো, বাইক নিয়ে আমু। তাই নাকি? হ্যাঁ। জানেন আমিও তো ঘোরাঘুরি খুব পছন্দ করি। আজকে যখন এই শাড়িটা পরে আমি ঘুরতে যাবো, আমার মনে হয় সেই সুন্দর লাগবে। সমস্যা আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, বিকেলে আসেন। আসসালামু আলাইকুম কাকা। তোর বউ কি করতেছে জানোস? তোর বউ তো মন্টুর লগে ফষ্টি নষ্টি করতেছে। মন্টুর সাথে? তাড়াতাড়ি তোর বউরে ফোন দিয়ে খবর ল। আচ্ছা আমি রাহি। কি রে বাজান, কখন আইসস? তুই তো আমার একটা ফোনও দিলি না। কাকা আইতে অনেক রাইতে হয়ে গেছে তো, তাই আর আপনার ফোন দিয়ে ডিস্টার্ব করিনি। আচ্ছা কাকা, ওরা এখন কই আছে জানেন কিছু? না রে বাজান, ওরা দুইজন কই গেছে কেউ কইতে পারে না। আমি অনেক খুঁজছি বাবা, কিন্তু পাইনি। আচ্ছা কাকা, আমার পাখি আমার সাথে এই কামটা কেমনে করলো? আমি করে কম ভালোবাসছিলাম, হয়তো একটু সংসারের অভাব ছিল, একজোড়া কানের দুল চাইছিল। আমি প্রথম মাসে টাকাও পাঠাইছি কানের দুল কেনার জন্য, তারপরেও আমার লোক এমন করলো। কি দূর ছিল আমার কাকা, কার জন্য আমি বিদেশ গেছিলাম। বিদেশ যাইয়া অনেক টাকা ইনকাম করবো, ছোট্ট একটা বাড়ি করবো, সেই বাড়িতে আমি আর আমার পাখি সুখের সংসার করবো। ওই হইল কাকা, আমার পাখি তো আমার সেই সুযোগ দিল না, আমার আরেকটু সময় দিত। আমার পাখি সুখের আশায় আমার চাই উড়ে গেল। কেন গেল কাকা, কেন? কি অপরাধ আমার? চুপ কর বাবা, চুপ কর। তোর কান্না আমার আর সহ্য হইতেছে না। তোর পাখি রে লোভে পাইছিল, নাইলে এই জসিম মাতবরের লগে, এত খারাপ মানুষের লগে তোর বউটা ভাগ্যে যায়। একটু শান্ত হো বাবা, একটু শান্ত হ, একটু শান্ত হো বাবা। তোর কান্না আর আমার সহ্য হচ্ছে না বাপ, একটু শান্ত হ। তুই চুপ কর। কেমনে চুপ করবো কাকা? আমার পাখির লোকে তো আমার এমন কথা ছিল না। জানেন কাকা, বিদেশ যায় যখন ভালো কিছু খাইতে যাইতাম, আমার পাখির কথা মনে হইতো, আর খাইতে পারতাম না।
ভালো কোনো পোশাকও পরতাম না, কাজ বাদ দিয়ে কখনো বন্ধুগুলোর লোক আড্ডাও দিতাম না, রাত দিন শুধু কাজ করছি। আমি হাজারো অসুস্থ থাকলেও ছুটি কাটাইতাম না, কখনো কোথাও ঘুরতেও যাইতাম না। সবাই ঘুরতে যাইতো কিন্তু আমি কাজ করতাম। আমি হাজারো খারাপ অবস্থা থাকলেও পাখিরে জানতে দিতাম না। ও চলে গেছে তাতে কি হয়েছে? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওর সাথে অনেক ভালো বউ পাইবি তুই। নিজের মনটারে শক্ত কর, ভাঙ্গে বললে চলবে না, তোর আবার ঘুরে দাঁড়াতে হবে। হ্যাঁ ছাইরেও যে তুই ভালো থাকতে পারবি সেইটা ওরে দেখায় দিতে হবে। জানেন কাকা, আমরা প্রবাসীরা আমরা ভালোবাসা আবেগ সব দেশের মাটিতে রেখে তারপরে বিদেশে যাই। যেমন আমার দুঃখ সুখ হাসি কান্না সব কিছুই আছিল আমার পাখির নিয়ে, তাই ওরে ভালো রাহানির লিগে নিজে কষ্ট করছি, সব ভুলে যাইতাম। কিন্তু একটা জিনিস ভালোই হয়েছে কাকা, কারো সুখীকরণ লাগবো এই চিন্তা এখন আর আমার করণ লাগবো না। আমি মুক্ত, আমি স্বাধীন কাকা, আমি স্বাধীন, আমি মুক্ত। চলেন কাকা, মাদবরের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছিলাম টাকাগুলো দিয়ে আসি, আর মাত্র 80,000 টাকার মতন পাইব। পাখি যেটা ভালো মনে করছে ও এটা করছে, তাই বলে তোর মানুষের টাকা মেরে খাওয়ান যাইব না। চলেন মাদবরের টাকাগুলো দিয়ে আসি। ঠিক আছে চলেন কাকা। তাই চলো। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইমরান যে কবে আইসে বিদেশ থেকে? এই আজকে এলাম মাদবর সাহেব। কই যাইতেছেন মুরব্বী? বাচ্চা যারা লইয়া? মাতবর সাহেব, আপনার কাছেই যাইতেছিলাম। ইমরান যে বিদেশ যাওয়ার সময় আপনার কাছ থেকে কিছু টাকা নিছিল, সেটা দেওয়ার জন্যই। কি আর কমু, বাচ্চা যার বউ যে কামটা করছে, কামটা ঠিক করে নাই, মায়াটা বুঝলো না। বাদ দেন তো কাকা ওর কথা, ওর কথা মনে হইলে মাথা ঠিক থাকে না। এই যে নেন আপনার টাকাটা। ইমরান কত টাকা দিয়েছে এই জায়গায়? মনে হয় চাচা 1 লাখ টাকা হবে না। মানে কি চাচা, আপনি তো আমার কাছে পাইতেন 80,000 টাকা, এখানে তো আমি ওর টাকা বাড়াই দিচ্ছি। চলেন তো। কি ব্যাপার আব্বু, মহিলা আর তোমাকে দেখে মুখটা লুকানো কেন? কি ব্যাপার, আপনার মুখ লুকানো কেন? খুলেন, মুখটা খুলেন দেখি। না সাহেব, আমি আমার মুখ খুলতে পারবো না। না মানে? আরে আরে পাখি, তোমার তো আমি অনেক আগেই ক্ষমা করে দিছি, কিন্তু এখন আর আমার কিছু করার নাই। আমার একটা সুন্দর সংসার আছে, সেই সংসারে আল্লাহ সুন্দর একটা বাচ্চা দিছে আমার। তোমার পাপের ফল তুমি ভোগ করতেছো, আমার আর কিছু করার নাই।